হাই হ্যালো আসসালামু আলাইকুম। আমরা এখন একটা খুব সিম্পল বাট খুব সুন্দর ট্রাইফোল্ড বসিয়ার তৈরি করব। ট্রাইফোল্ড বসিয়ারের ফ্রন্ট এবং ব্যাক পার্ট হয়। আমি ফ্রন্ট পার্টটা এখন তৈরি করব। আপনারা ফ্রন্ট পার্টটা তৈরি করতে পারলে ঠিক একই প্রক্রিয়ায় ব্যাক পার্টটাও তৈরি করতে পারবেন। এটা মাইক্রোসফট ওয়ার্ডে ডেস্কটপ প্রিন্টারে প্রিন্ট করতে পারবেন, কম কপি হলে অথবা বেশি কপি হলে প্রেসে পাঠানোর জন্য আপনি পিডিএফ ফরম্যাটে সেভ করবেন। চলুন শুরু করি। তো এই শেপ আমরা জানি যে শেপের মধ্যে এরকম হাফ সার্কেল নিশ্চয় আছে কোথাও। এটাই হতে পারে হাফ সার্কেল, এন্ড দেন এটাকে ঘোরানো যাবে এভাবে। তারপরে আমরা এখানে ফেলে দিই, দেন এই শেপটাকে আমরা আমাদের টেক্সটের সেন্ড বিহাইন্ড টেক্সট, এন্ড কালারটা ফিল কালারটা আরো এরকম লাইটস, এটাই বা এরকম লাইটস কোনো কালার, যাতে আমাদের টেক্সটকে কোনোরকম ডিস্টার্ব না করে। এই কর্নার ধরে আমরা রাউন্ড এই শেপটাকে এরকম চেঞ্জ করতে পারবো যদি আমাদের প্রয়োজন হয়, অথবা এই কর্নার ধরে আমরা শেপটাকে চেঞ্জ করতে পারবো। পিছনে চলে গেলে আমরা আবার সামনে আনবো। ওকে, আর একটু নিচ পর্যন্ত যাবে, এই দেন এরকম আমাদের লাইন্স কালার এখানে থাকবে না। সো আমরা ফরম্যাটে গিয়ে নো লাইন্স এই শেপটাকে নিয়ে, অথবা আমরা আবার শেপ আনি, হাফ সার্কেল, এইখানে আমরা একদম ফাঁকা না রেখে একটা ডিজাইন করে ফেলি। ওকে, এটারও বিহাইন্ডে আমাদের এই সার্কেলটাই লাগবে কাছে। এটাও টেক্সটের বিহাইন্ডে দিতে হবে, বিহাইন্ড টেক্সট। এই কালারটা অনেক হালকা, এরকম আউটলাইন নাই। তারপরে কন্ট্রোল ডি, আর একটু ডিপ, শেপটা আরো বড় ছিল নিচে থেকে, এন্ড দেন কন্ট্রোল ডি, আর একটু ডার্ক কালার, এন্ড কন্ট্রোল ডি, আরো বেশি ডার্ক কালার, মোটামুটি। এরপরে আমাদের হু উই আর প্রতিষ্ঠান সম্বন্ধে ডেসক্রিপশন, এখানে এই টেক্সটটুকু আমরা নিয়ে নিই। কন্টাক্ট আস, ফোন, ইমেল, ওয়েবসাইট অ্যান্ড কোম্পানি নেম, কপি। আমরা নিজেদের কাজ হলে তো টেক্সট আমরা নিজেরাই সিলেক্ট করবো, ক্লায়েন্টের কাজ হলে ক্লায়েন্ট আমাদের টেক্সট বলে দেবে। তারপরে আমরা একটা ছবি আনতে চাই এরকম শেপে, ইনসার্ট, শেপ,
এই শেপ আমরা 2 কলাম মিলিয়ে এটার মধ্যে আমরা শেপ ফিল পিকচার ফ্রম ফাইল এইটা ইনসার্ট বর্ডার তো চেঞ্জ করে দিতেই পারি আমরা আউটলাইন বর্ডার এটা দিলাম দেন থিকনেসটা বাড়াবো এরকম একটু কম বেশি করা যাবে ওই হাফ সার্কেলটাকে আবার আনা হয়েছে এখানে ইনসার্ট শেপ হাফ সার্কেল अब सर्कल ना এখানে সার্কেলই আনা হচ্ছে ইনসার্ট শেপ সার্কেল এরকম সার্কেলটাকে উঠায় দেব তারপরে এর মধ্যে আমরা দেখছি যে আরেকটা লোগো ইনসার্ট করা আছে লোগোটাও পিকচার লোগোটা ইনসার্ট করা আছে লোগোটাকে অবশ্যই আমাদেরকে ইন ফ্রন্ট অফ টেক্সট সেটিং করতে হবে এখন লোগোটাকে আমরা এভাবে সেটিং করে দিই লোগোটা ওইখানে থাকার কারণে যেটা হয়েছে আমাদের এই শেপটা একটু নড়ে গেছে আমরা এই বর্ডার লাইনে মিলিয়ে দেব আমরা এই পাঁচটা বর্ডার লাইনে মিলিয়ে দিতে পারি ওকে বাদ বাকি কাজ তো সহজ ইনসার্ট শেপ টেক্সট বক্স কোম্পানি নেম হেয়ার কোম্পানি নেম হেয়ার হোম পয়েন্ট কত 36 মনে হয় বেশি হয়ে গেল কমাতে পারবো আমরা কোম্পানি নেম হেয়ারটাকে আমরা একটু কমাই দিই 28 বোল্ড ফরম্যাটে এসে মিডল শেপটার মিড কন্ট্রোল জেড হোম মিডল কোম্পানি নেম হেয়ার এটাকে একটু ছোট করি বাস আমাদের প্যারাগ্রাফসে গিয়ে এই স্পেসিং আফটার 10 অ্যান্ড মাল্টিপ্লাই সিঙ্গেল ওকে করে দিই এখন মোটামুটি কাছাকাছি আসছে ফরম্যাটে গিয়ে আমরা শেপ ফিল নো ফিল আউটলাইন নো আউটলাইন কালারটা মনে হয় ব্ল্যাক ছিল না কালারটাকে আমরা ব্ল্যাক অটোমেটিক করে দিলাম প্রায় শেষ আমাদের কাজ আমরা আরেকটা শেপ নিয়ে আরেকটা টেক্সট বক্স নিয়ে ট্যাগ লাইন হেয়ার ট্যাগ টি এ ট্যাগ লাইন এস এইচ ও খুব সিম্পল খুব সুন্দর একটা ট্রাইফোল্ড ব্রোশার করা হলো টেক্সটটা 14 বা 16 করে দিয়ে বোল্ড করে দিই কালারটা হোয়াইট এটা মিডলে যাক আরেকটু বড় করতে হবে আমরা 20 করে দিই আমাদের ফরম্যাট শেপ ফিল নো ফিল আউটলাইন নো আউটলাইন ট্যাগ আউটলাইনটা উঠিয়ে দিই
এখানে সম্ভবত পেজের একটা কালার আছে, আমরা পেজের কালারটা দিই না। এখানে আমরা আরও ডেকোরেশন করতে পারি আমরা আমাদের ইচ্ছা মতো। এই জন্য এটাকে অনেকগুলো সার্কেল তৈরি করতে পারতাম, অনেকভাবেই করা যায়। যা পরবর্তী প্রজেক্টে করবো আমরা এখন একটু ডিজাইনে গিয়ে পেজ কালারে হালকা একটা হাই কালারটা হতে পারে, অথবা এই কালারটাও ভালো লাগে, এটা বেশি হয়ে যায় টেক্সটের জন্য, এটা বা এটা। আমাদের মাঝখানে এখানে আরেকটা লাইন্স আসা উচিত ছিল। এখানে যদি আমরা একটু এন্টার করতে থাকি, এটা ভুল হয়েছে আমাদের প্রথমে এখানে এন্টার করে নেওয়া উচিত ছিল। হ্যাঁ, এখন লাইন্সটা আসছে। এই লাইন্সটা আসলে এখানে হাফ সার্কেলই তো ছিল, না হলে না, এটা ঠিক আছে। আমরা লাইন্সটা আসলে আমরা এই সার্কেলটাকে একটু এই লাইন্সের মধ্যে রাখি। এটা নড়ে গেছে, এটাকে উঠাই দিই। যাই হোক, খুব সিম্পল সুন্দর একটা ট্রাইফল ব্রোশিয়ারের কনসেপ্ট নিশ্চয়ই আপনারা বুঝে ফেললেন কিভাবে করবেন। আমরা একটু লেআউটে যাই, আমরা কলামে যাই, আমরা মোর কলামে যাই, এবং এই লাইন্স বিটুইনটা এখন আমরা উঠিয়ে দিতে পারি বা রাখতে পারি আমরা যদি মনে করি আমাদের দেখতে ভালো লাগছে। ইকুয়াল কলাম সবই তো ঠিক আছে। সিলেক্টেড টেক্সট তাকে আমরা হোল ডকুমেন্টে করে দিই। ওকে, হ্যাঁ, লাইন্সটা নাই এখন। যাই হোক, খুব সিম্পল একটা ব্রোশিয়ার, ট্রাইফোল্ড ব্রোশিয়ার আর কি, খুব সুন্দর। ট্রাইফোল্ড, 2 ফোল্ড, বাইফোল্ড আর কি, 3 ফোল্ড বা 2 ফোল্ড যে কিছু যেটাই করা যাবে এভাবে আপনারা করতে পারবেন। 2 ফোল্ড হলে 2 কলাম করে নেবেন। তো নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি। এতদিন পরে এসে শেপ টেপ নিয়ে আপনারা অনেক কাজ করছেন, আমার মনে হয় বুঝতে অসুবিধা হবে না। সবাইকে ধন্যবাদ। যাই হোক, খুব সিম্পল সুন্দর একটা ট্রাইফল ব্রোশিয়ারের কনসেপ্ট নিশ্চয়ই আপনারা বুঝে ফেললেন কিভাবে করবেন। ব্রোশিয়ার আর কি, খুব সুন্দর। ট্রাইফোল্ড, 2 ফোল্ড, বাইফোল্ড আর কি, 3 ফোল্ড বা 2 ফোল্ড যে কিছু যেটাই করা যাবে এভাবে আপনারা করতে পারবেন। 2 ফোল্ড হলে 2 কলাম করে নেবেন। তো নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি। এতদিন পরে এসে শেপ টেপ নিয়ে আপনারা অনেক কাজ করছেন, আমার মনে হয় বুঝতে অসুবিধা হবে না। সবাইকে ধন্যবাদ।